আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা জটিল রোগ ক্যান্সারের চিকিৎসা নিয়ে সামনে এসেছি। তো আলহামদুলিল্লাহ, আমি কোরআন দিয়ে চিকিৎসা করি ক্যান্সারের। মাত্র আমি 7 দিন ঝাড়ফুঁক করি, তারপরে একটা ওষুধ আছে, ওষুধ আমি খেতে দেই। ওষুধটা আমি নিজে তৈরি করছি, আপনার গাছগাছরা ওষুধ। এই দেখেন ওষুধটা, ধামাসা 42, দাম মাত্র 350। এমন জড়িবুটিতে তৈরি করি ওষুধটা, যেটা আমাদের এখানে পাওয়া যায় না। এটা বাহির থেকে আনতে হয়, মধ্যপ্রদেশ থেকে, ওই আপনার ওই সব জায়গা থেকে আনতে হয়, ঠিক আছে? তো এই ওষুধ এবার দেখেন, আমি আপনার একটা মেয়ে আছে কচুটিয়া, তার আমি ক্যান্সারের চিকিৎসা করছি। তা আগে বলে দেই, আপনারা এমন রুগী আমার কাছে আসবেন যাদেরকে ডাক্তার জবাব দিয়েছে যে আমাদের দ্বারা হবে না, ঠিক আছে? যে আমাদের দ্বারা হবে না, ক্যান্সারের মানে চিকিৎসা একদম ফেল, সব দিকে সব জায়গায় চিকিৎসা করে ব্যর্থ হয়েছে, ডাক্তার জবাব দিয়েছে, কোথাও মানে আর তার কোনো রাস্তা নাই, তখনই আমার কাছে আসতে হবে, ঠিক আছে? তো এমন রুগী যদি আসেন, ইনশাল্লাহ গ্যারান্টি, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে আমি তাদের চিকিৎসা করবো ইনশাল্লাহ। যদি হায়াত থাকে, যদি আয়ু থাকে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কোরআনের এত শক্তি, আপনারা দেখে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এরকম দেখেন, আমার গ্রামের মধ্যে আমি এমন একটা ছেলের চিকিৎসা করছি, যাকে কলকাতা টাটা থেকে জবাব দিয়েছিল, বলছিল আমাদের দ্বারা হবে না, কিচ্ছু হবে না, তুমি নিয়ে চলে যাও, ও বাঁচবে না, এরকম। হ্যাঁ, বাচ্চা ছেলে। তো আমার কাছে নিয়ে আসছিল, আমি বলছি ইনশাল্লাহ যদি তার হায়াত থাকে, আয়ু থাকে, তাহলে ইনশাল্লাহ কোরআনি চিকিৎসা 100% ভালো হবে। তা ওরা বলছে ঠিক আছে। এবার আমি বলছি আমি আগে 1 পয়সা নিব না, যখন ভালো হয়ে যাবে এবং আপনারা চেক আপ করবেন কলকাতাতে, যখন দেখবেন যে ক্যান্সার নাই, তখন আমার পয়সা দিবেন, ঠিক আছে? আমি 50,000 টাকা ওদের সঙ্গে এরকম কথা হয়েছিল মসজিদের সামনে। এই দেখেন, মসজিদের সামনে 10টা লোক বসেছিল, সবাই সাক্ষী যে ঠিক আছে আপনি চিকিৎসা করেন, পয়সা আমরা আদায় করে দিব। তো আমি ইনশাল্লাহ চিকিৎসা করেছি মাত্র 3 থেকে 4 দিনে। যে রুগীটা শুয়ে থাকতো, এ পাশ ও পাশ হইতে পারতো না, ওর মা ধরে যদি এ পাশ ও পাশ করতো তাহলে হইতো। তা এবং কিছু খেতে পারতো না, ওর পেটের মধ্যে 80% ক্যান্সার ঘাস ছড়িয়ে গেছিলো, কিছু খেতেই পারতো না, এবং তার ঘুম হারাম, রাতও হইতো না, দিনও হইতো না। ওই রুগী ইনশাল্লাহ আমি যখন ঝাড়তে শুরু করছিলাম বিকালে, ঝাড়তে আধা ঘন্টা ঝাড়তে সে ঘুমিয়ে পড়ছিল, ঠিক আছে? তারপরের দিন সকালে আবার ঝাড়তে গেছি, তখন আবার এটাও বলে দেয়, আমি যখন তাকে ঝাড়ার আগে সে মানে কান্না করছিল। আমি বলছি কী হয়েছে? বলছে আমার খুব যন্ত্রণা করছে। আমি ঠিক আছে, আমি তার পেটে হাত রেখে আমি একটু মাত্র 1 থেকে 1.5 মিনিট একটু ঝাড়লাম। আমি বলছি এবার দেখো যন্ত্রণা আছে কি না? বলছে আর যন্ত্রণা আমার নেই। ঠিক আছে, তখন আমি ঝাড়ফুঁকটা শুরু করছিলাম। তো দ্বিতীয় দিন সকালে আমি গিয়েছি, যাওয়ার পর দেখছি তার মানে কোনো রোগই মনে হচ্ছে নাই, তার এরকম অবস্থা। এবং তার মা তাকে খাবার টাবার দিচ্ছে, এটা ওটা দিচ্ছে, মানে ফল টল বানিয়ে দিচ্ছে, সে খুব খেয়ে যাচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত ঝেড়েছিলাম ততক্ষণ পর্যন্ত সে খেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মোটামুটি 2 দিন পর সে এমন হয়ে গেছে যে মানুষের তার কোনো রোগ নেই। যা বিছানাগত ছিল সে ছুটে বেড়াচ্ছে, চারদিকে ছুটে বেড়াচ্ছে। তার এই অবস্থা দেখে মানুষ সবাই অবাক, যে ডাক্তার জবাব দিয়েছে যে বাঁচবে না, তার ক্যান্সার হয়েছে, সেই রুগী এভাবে ছুটে বেড়াচ্ছে। আর মানে সে তার বাপের মোটরসাইকেলের পিছনে চেপে কোথায় চলে যাচ্ছে, সে নিরল চলে যাচ্ছে। আমি গিয়েছি দেখার জন্য, বলছে সে তো বাড়িতে নাই, বাপের সাথে কোথায় চলে গেছে। তো এমন আলহামদুলিল্লাহ সেই রুগী একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, বুঝলেন তো, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। কিন্তু তারা আমার সঙ্গে গাদ্দারি করছিল, বিশাল বড় গাদ্দারি করছে। আমাকে একটা পয়সা দেয়নি, ঠিক আছে? একটা পয়সা আমাকে দেয়নি। এবার ওরা বলছে আমরা ডাক্তার দেখাচ্ছি কলকাতাতে, ডাক্তার তো আমাদেরকে বলছে তুমি নিয়ে এসো এতদিন পর। আমি বলছি দেখো খবরদার, তোমাদের সঙ্গে কথা হইলো যে আমার সঙ্গে চিকিৎসা করলে আর কিন্তু দেখাইতে পারবে না, কারণ তোমাদেরকে তো ডাক্তার জবাব দিয়েছে, আবার যাবা কিসের জন্য সেখানে? তো যাই হোক, তারা আমাকে পয়সা দিল না, কিন্তু ছেলেটা সুস্থ হয়ে গেছে, পয়সা দেয়নি, গাদ্দারি করেছে। আর এই দেখেন, এই যে রিপোর্টটা আছে, এই মেয়েটার নাম হচ্ছে দেখেন জেসমিন খাতুন, ঠিক আছে? জেসমিন খাতুন, তার বাড়ি কচুটিয়া, তার বয়স এই দেখুন 40 বছর বয়স। এই দেখুন রিপোর্ট,
রিপোর্টের সমস্ত তারিখটা, কোন তারিখে রিপোর্ট করতে গিয়েছিল, কত কী সব দিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, আর রিপোর্টের সমস্ত নিচে আছে। তো তাকে আমি মাত্র 3 মাস চিকিৎসা করছিলাম, 7 দিন ঝেড়েছিলাম। ঝাড়ার পর তাকে এই ওষুধটা 3 মাস খেতে দিয়েছি। এইটা সকালে 1 চামচ আর বিকালে 1 চামচ করে খেতে দিয়েছিলাম এটা। তো তার এমন অবস্থা, সে 12-13টা কেমো নিয়েছে, তাতে কিচ্ছু হয়নি। তার মাথার চুল উঠে পালিয়ে গেছে, তার ভুরু চুল পালিয়ে গেছে উঠে, তার কোনো চুল কিছুই না মাথার মধ্যে। এবং লাস্টে আমার কাছে এসেছে, আমি চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ। চিকিৎসা করার পর সে এমন সুস্থ হয়েছে একদম, তাকে দেখলে কেউ বলবে না তার মানে ক্যান্সার ছিল। তো সে কিন্তু বিশাল একটু কীরকম ভাই মেয়ে আমাকে ধমকি দিচ্ছে, বলছে আমি কিন্তু কলকাতায় যাচ্ছি, 3 মাস চিকিৎসা করছি আপনার কাছে, যদি রোগ ভালো না হয়, না কমে, তাহলে কিন্তু আমি আপনার নামে কেস করবো, এই করবো সেই করবো, এসব বলছে। আমি বলছি ইনশাল্লাহ তুমি যাও, তুমি এসে কথা বলবে, আর আগে কথা বলবে না, তুমি আগে চেক আপ করে আসো। এবার সে চেক আপ করতে গেছে কলকাতাতে, আর আমাকে ধমকি দিচ্ছে আমি আসি, দাঁড়াও, আমি যদি আমার রোগ ভালো না হয়, আমি তোমার নামে কেস করবো, আমি থানায় কেস করবো। আমি বলছি ঠিক আছে। এবার আলহামদুলিল্লাহ সে রিপোর্টটা নিয়ে আসে কলকাতা থেকে। দেখেন কোথায় চিকিৎসা করছে, দেখেন কোথায় থেকে রিপোর্টটা তৈরি করছে, দেখেন এই ঠিকানা। হ্যাঁ, ফোন নাম্বার সব দেখেন, দেখেন এখানে আবার কি আছে দেখেন, দেখেন, ঠিক আছে, দেখেন এই রিপোর্ট। এটা তো রিপোর্টের মধ্যে আলহামদুলিল্লাহ এখানে দিয়েছে, তার রোগ অনেক কমে গেছে, ঠিক আছে। তো সে এসে বলছে যে আমার রোগ আগে যা ছিল তার থেকে অনেক কমে গেছে। তাই একটা ভালো সুখবর দিয়ে সে আমার সঙ্গে খুব বেশ ভালো ব্যবহার দেখিয়েছিল। আমি বলছি তোমার চিকিৎসা আমি আর করবো না, ঠিক আছে, তুমি আমাকে এমন করে ধমকি দিয়েছ, এবার আমার কাছে তো কমেছে, এবার বাকিটা তুমি অন্য কোথাও করো গিয়ে, তুমি আমাকে কথা কেন বললে যে না কমলে, রোগ ভালো না হলে তোমার নামে আমি চিকিৎসা করবো, কেস করবো, এই করবো সেই করবো। তো তুমি তো ভয়ঙ্কর মেয়ে, তোমার আমি চিকিৎসাই করবো না, এত বড় অকৃতজ্ঞ, তুমি আমাকে একটা টাকা দাওনি, আর তুমি আমাকে এমন করে ধমকি দিচ্ছ, দিয়ে আমি ওর চিকিৎসা করি না, ঠিক আছে। ওকে, এই ব্যাপার। তো সে রিপোর্টটা দিয়েছে, দেখেন রিপোর্টের মধ্যে আলহামদুলিল্লাহ এখানে আমি কিন্তু রিপোর্টে কী বলছে এগুলো আমি বুঝতে পারছি না, কিন্তু সে আমাকে এই কথাটা বলে গেল যে রিপোর্ট ভালো, মানে রোগ অনেক কমে গেছে, অল্প বাকি আছে, রোগটা অনেক কমে গেছে আমার, এই রিপোর্টে কথা বলছে। তো এই রিপোর্টটা যদি খারাপ আসতো, যদি মানে রোগ যা ছিল সেমন ওই যদি থাকতো, তাহলে তো সে আমাকে ছাড়তো না। সে তো আমাকে আগে ধমকি দিয়েছিল আমাকে যে এই ব্যাপার, যদি ভালো না হয় আমি এই করবো সেই করবো। তো রোগটা তার অনেক ভালোই গেছে, আর কিছুদিন ওষুধ খেতে হইতো, মাত্র 3 মাস ওষুধ খেয়েছে সে আমার কাছে, ঠিক আছে। তো এই ব্যাপার বন্ধুরা, তো আলহামদুলিল্লাহ আমার কাছে আপনার গ্যারান্টি চিকিৎসা হয়। আরেকটা রোগী আছে আপনার আমাদের পাশে গ্রাম, আপনার খলিপুর, একটা মেয়ে, তার ক্যান্সার হয়েছে, তার স্বামী হয়েছে আপনার মিলিটারি, মিলিটারি। তো তার স্বামীর সঙ্গে আমার ভালো পরিচয় আছে, আমার বন্ধু বান্ধবের মতো নই, পাশে গ্রামে তার বিয়ে হয়েছে। তো সে তার স্ত্রীকে নিয়ে গেছিলো বোম্বাই টাটা হসপিটালে, সেখানে 10-12 লাখ টাকা খরচ করছে, কিচ্ছু হয়নি, ওখান থেকে জবাব দিয়েছে, বাড়িতে নিয়ে চলে আসছে। তো আমার সঙ্গে কথা বলছিল ফোনে, আমি বলছিলাম ভাইজান একটা কাজ করেন, আমি চিকিৎসা করব, আলহামদুলিল্লাহ যখন ভালো হয়ে যাবে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, ছুটে বেড়াবে, তখন আপনি আমার পয়সা দেন না, তখন পয়সা দেবেন, আপনাকে আগে পয়সা দিতে হবে না, আমি কথা বললাম। আর মেয়েটা এখন বিছানাগত, একদম বিছানাগত, এখন আর খবর নেয়নি, এটা 1 মাস আগের ঘটনা। তা সে বলছে কত লাগবে, আমি বলছি আপনি তো 10-12 লাখ টাকা খরচা করছেন, কিছু কাজ হয়নি, আর হয়রানি তো আছেই, ফ্রিতে হয়রান পেরেশান হয়েছেন, এতদিন ছিলেন ওখানে বোম্বাইয়ে। তো আর আমার কাছে ভালো হওয়ার পর টাকা দিবেন, আর আমি আপনার বাড়ি থেকে চিকিৎসা করে আসবো না, ঠিক আছে। 7 দিন ঝাড়তে হবে, 7 দিনে মোটরসাইকেল করে যাব, এখন শুধু তেলের দামটা দিবেন, 1000 টাকা দিয়েন, আর বাকি টাকা ভালো হবে তখন দিবেন, ঠিক আছে। তা বলছে কত নেবেন, আমি বলছি 1 লাখ টাকা লাগবে ভাই। তা সে কথা শুনে 1 লাখ টাকা কথা শুনে বলছে না, আমি চিকিৎসা করাবো না। দেখেন কীরকম মানুষ, এত টাকা লাগবে, আমি চিকিৎসা করাবো না। আমি বলছি আগে তো দিতে হবে না, আপনার ভালো হওয়ার পর দেবেন। তো সে পিছিয়ে গেছে। তো এই ব্যাপার বন্ধুরা, আমি এরকম 2-3টা রুগী চিকিৎসা করছি। আরেকটা খারেরার একটা ছেলের ক্যান্সার হয়েছে,
ওই খালের জামাই, তার চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহ চিকিৎসা করছি। 1 সপ্তাহ পর এমন মনে হচ্ছিল সে নিজে বলছে আমার কোনো রোগ নাই শরীরের মধ্যে, আমার কোনো রোগ নাই। সে মানে উঠে বসতে পারতো না, সে হেঁটে বেড়াইতো, ছুটে বেড়াইতো ছেলেটা, ঠিক আছে। কিন্তু সে তারাও আমার সাথে গাদ্দারি করছে, পয়সা 1 পয়সাও দেয়নি, 1 পয়সাও দেয়নি। তা আমি বলছি আমার পয়সা না দিলে আমার কাছে কিন্তু এমন আছে যে রোগ আবার ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। রোগ ভালো হয়ে যাবে, আবার আমার পয়সা না দিলে গাদ্দারি করলে আবার রোগ কিন্তু ফিরে চলে আসবে, একেবারে ফিরে চলে আসবে। তো এই ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমি এসব ক্যান্সারের চিকিৎসা করছি কোরআন দিয়ে আমি চিকিৎসা করছি, ঠিক আছে। কোরআনই চিকিৎসা। আর কোরআন এমন একটা জিনিস, আল্লাহ বলছে শিফাউল অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন আমি নাজিল করছি যার শেফা, আরোগ্য মানুষের জন্য এবং রহমত, সারা বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ কোরআনের মধ্যে নিজে বলছেন যে কোরআন হচ্ছে শেফা মানে আরোগ্য, মানে সে রোগ ভালো করে। তো কোরআন, তো এই ব্যাপার আল্লাহ কোরআন দিয়ে ঝাড়লে 100% রোগ ভালো হয়। আর আমার কাছে গ্যারান্টি দিয়ে কঠিন রোগী আমার কাছে ভালো হয়, যারা প্যারালাইসিস হয়ে গেছে, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে, বোবা হয়ে গেছে, খেপা হয়ে গেছে। এতে কিন্তু হিন্দুপাড়াতে একটা মেয়ে আছে, তাপসের মেয়ে, সে দীর্ঘদিন থেকে সে পাগল খেপা হয়ে আছে, বুঝলেন তো। সে মেলা ডাক্তার দেখেছে, কলকাতাতে অনেক ডাক্তার দেখেছে, ভালো হয়নি, কোথাও ভালো হয়নি। তো আবার অনেক এরকম ওজা দেখিয়েছে, কোথাও ভালো হয়নি। আলহামদুলিল্লাহ আমি কী করলাম, আমি তার বাড়িটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি তার চিকিৎসা করলাম, ঝাড়ফুঁক কোরআনের মাধ্যমে চিকিৎসা করছি। আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, বুঝতে পারছেন, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এখন সে বাড়িতে বসে দুধের হিসাব করে, মানে তার বাপের দুধের আড়ত আছে, মানুষ দুধ দিয়ে যায়, সে নিজে বসে লেখে কে কত কেজি দিয়েছে, টাকা পয়সা কত কাকে দিয়েছে, সব হিসাব সে নিজে বাড়িতে বসে করে। এত সুন্দর হয়ে গেছে এখন, খেপামি কিছুই নাই। আর আগে খেপামি করতো, তো দেখেন তারা পর্যন্ত আমার সাথে গাদ্দারি করছে। আমি ওরা হিন্দু বলে আমি টাকা নিইনি, আমি বলছি ভালো একটা হিন্দুদের মধ্যে একটা কাজ করি, যখন দেখবে না আমার দ্বারা ভালো কাজ হচ্ছে বা আমি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার দ্বারা সুস্থ করছে, তখন টাকা দিবে। আমি আগে টাকা করি নাই, এখন ভালো হয়ে গেছে। বাড়ি বন্ধ করার সময় আমি বলছিলাম বাড়ি বন্ধ করতে 5,000 টাকা নিব মাত্র তোমার কাছে, আর ওর চিকিৎসা করবো ওটা 5,000, 10,000 টাকা। এবার দেখেন বাড়ি বন্ধ করার সময় সে আমাকে 2,500 টাকা দিছে, আর 2,500 টাকা বাকি আছে, এখনও দেয়নি। আর চিকিৎসার টাকাটা 1 পয়সা দেয়নি। হিন্দু পাড়ার সবাই সাক্ষী আছে যে আমি চিকিৎসা করছি, ওই দিন থেকে মেয়েটা সুস্থ আছে। প্রতিটা হিন্দু ভাই বোন সবাই বলছে কথা যে না, মৌলবীকে দেখিয়ে ভালো হয়েছে, জয়নাল মৌলবীকে দেখিয়ে ভালো হয়েছে, কিন্তু দেখেন আমার পয়সা দিচ্ছে না, ঠিক আছে। তো মানুষ এরকম গাদ্দারি বেইমানি করতেছে, সবাই কি হিন্দু কি মুসলিম সবাই এরকম পয়সা দিচ্ছে না। এবার আমি একটা সিস্টেম তৈরি করছি যে এবার যারা চিকিৎসা করবেন আপনাদেরকে অর্ধেক টাকা আগে জমা দিতে হবে, ঠিক আছে। আগে জমা দিবেন ইনশাল্লাহ। আর যেদিন চিকিৎসা শুরু করবো সেই দিন থেকে যদি আপনি ভালো বুঝতে না পারেন তখন বলবেন, আপনি সেই দিন থেকে ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ, যেদিন থেকে চিকিৎসা শুরু করে দিব, ঠিক আছে। তো যাই হোক, ক্যান্সারের চিকিৎসার 7 দিন ঝাড়ফুঁক, আর আপনার ওষুধটা দিব, এই ওষুধটা দিব, এটা আয়ুর্বেদিক ওষুধ গাছগাছরার, এটা দিব আপনার। এটা সকালে 1 চামচ আর সন্ধ্যার সময় 1 চামচ খাবেন ইনশাল্লাহ। আপনি মাত্র 3 মাস খাবেন, খাওয়ার পর আপনি পরীক্ষা করবেন, দেখবেন আপনার রোগ অনেক কমে গেছে, ঠিক আছে, অনেক কমে গেছে দেখবেন ইনশাল্লাহ। তো এই ব্যাপার বন্ধুরা। তো এরকম যে সমস্ত রোগী আছে ক্যান্সারের, যা অনেক চিকিৎসা করেছে কোথাও ভালো হচ্ছে না, তারও একমাত্র যোগাযোগ করবেন। আর প্রাথমিক অবস্থায় আমার কাছে আসবেন না। যদি ডাক্তার জবাব দিয়ে দেয় যে না আমাদের দ্বারা হবে না, এটা তখনই আমার কাছে আসবেন, ঠিক আছে। আর আমার কাছে ইনশাল্লাহ গ্যারান্টি, 100% গ্যারান্টি, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে আমি চিকিৎসা করি। ইনশাল্লাহ ক্যান্সারের রোগী ভালো হবেই হবে। তবে আমার ফি হয়েছে কম করে 50,000 টাকা। এবার রোগ যদি সেরকম সিরিয়াস হয় তারও বেশি হইতে পারে, ঠিক আছে। যেরকম একটা রোগী আছে আমি দেখলাম, সে একটা বিছানাগত, একেবারে উঠতেই পারছে না, একেবারে এমন ক্যান্সার হয়ে গেছে তার রোগ উঠতে পারছে না, এবং সে অনেক টাকা খরচে, বোম্বাই সেখানে 10-12 লাখ টাকা খরচ করছে। তো সেই রোগীগুলো আমি বলছিলাম আমার কাছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, আমি ইনশাল্লাহ দৌড়াবো ওকে। সে শুয়ে আছে তো বিছানাগত, ওকে দৌড়াবো আমি, সে ছুটে বেড়াবে, তখন আমার টাকা দিবে, 1 লাখ টাকা লাগবে আমি বলছিলাম,
তো ওরা টাকার ভয়ে আর আমার কাছে আসে নাই, কথা বলে নাই। যাই হোক বন্ধুরা, তো এরকম যারা এমন রোগী যাদেরকে ডাক্তার জবাব দিয়েছে ক্যান্সার ভালো হচ্ছে না, কোনো মতে চিকিৎসাতে ভালো হচ্ছে না, ডাক্তারের চিকিৎসায় ভালো হচ্ছে না, তো দয়া করে ইনশাল্লাহ আমার কাছে আসবেন। আরেকটা কথা বলি, ক্যান্সার হয় জিনের কারণে। ক্যান্সারের মূল যে জীবাণু সেটা হচ্ছে জিন, একটা জিন আছে, সেই জিনটা কী করে এই ক্যান্সার তৈরি করে। তো আমি ঝাড়ফুঁকের মাধ্যমে কী করি, ওই জিনটাকে শরীর থেকে বের করে দিই। যখন বের করে দেই তখন ঝাড়ফুঁক করি, আলহামদুলিল্লাহ তখন আস্তে 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 সুস্থ হয়ে ওঠে। ঠিক আছে, তো ওই যে জিন আছে শরীরের ভিতরে তার প্রমাণ পেয়েছি। দেখেন এই জেসমিন খাতুন, এই জেসমিন খাতুন, তাকে যখন আমি ঝাড়তে শুরু করছি তখন তার শরীরের মধ্যে অস্বাভাবিক অবস্থা, হ্যাঁ, তার শরীরের মধ্যে হঠাৎ করে এমন জ্বর চলে আসছে, আমি ঝাড়তে লেগেছি, এমন জ্বর চলে আসছে আমাদের শরীর পুড়ে যাবে একেবারে। এ দেখেন আমার মসজিদের পাশে তার মানে তার ননদের বিয়ে হয়েছে, ঠিক আছে, ওই বাড়িতেই ঝাড়ফুঁক করছিলাম। তো একদম জিন একেবারে, সেই জিনটাকে আমি কী করছি, শরীর থেকে যখন তাড়িয়ে দিয়েছি তারপর থেকে সে সুস্থ হতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপার, হ্যাঁ। তো ক্যান্সারের মূল কারণ হচ্ছে জিন। আমরা এই কোরআনের মধ্যে এই যে আইয়ুব আলাইহিস সালামের যে ঘটনা আছে, তিনার সমস্ত শরীরের মধ্যে ক্যান্সার হয়ে গিয়েছিল, মানে ঘা হয়ে গিয়েছিল, বুঝতে পারছেন তো, আর পোকা হয়ে গেছিলো। তো সেটা কিসের কারণে হয়েছিল, শয়তানের কারণে। ইবলিস শয়তান ছুঁয়ে দিয়েছিল তিনার শরীরের মধ্যে। তো যখন শয়তান কাউকে ছুঁয়ে দেয় বা এরকম করে, তখনই মানুষের মধ্যে ক্যান্সার তৈরি হয়। ঠিক আছে, তো ক্যান্সারকে আপনি যতই কেমো দেন, এই দেন সেই দেন, কখনো ভালো হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ক্যান্সারের কোনো ওষুধ নাই, এই জন্য ওষুধ নাই যে তার মূল হচ্ছে জিন। ওই জিনটাকে সবাই তাড়াইতে পারে না, বের করতে পারে না শরীর থেকে। তার জন্য শক্তিশালী ঝাড়ফুঁক, কোরআনি ঝাড়ফুঁক থাকতে হবে, আপনার আমল থাকতে হবে, এবং আপনার হালাল হারাম বেঁচে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর উপর একদম মজবুত বিশ্বাস রাখতে হবে, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ, জিকির, আজকাল সকালের তসবিহগুলো পড়তে হবে, তবেই আপনার দ্বারা কাজ হবে। কিন্তু বর্তমানে কয়টা এমন মানুষ আছে বলুন দেখি, আছে? নেই। আর আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে ইমামতি করছি, আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে গিয়েছি, মক্কা মদিনা সব দেখেছি। আল্লাহর উপর আমার প্রচুর বিশ্বাস ভরসা আছে। এই জন্য আল্লাহ তাআলা আমার প্রতিটা দোয়া কবুল করেন, এই জন্য আমার প্রতিটা রোগীকে আল্লাহ তাআলা ভালো করে দেন, আলহামদুলিল্লাহ। তো এরকম শুধু ক্যান্সার নয়, আরও যত কঠিন কঠিন রোগী আছে, যে রোগ ডাক্তারের চিকিৎসায় ভালো হচ্ছে না, আলহামদুলিল্লাহ আমার কাছে মাত্র 1 দিনে ভালো হয়ে যায়। আর সব থেকে বড় 3 দিন লাগে, একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো এরকম ব্যাপার। তো আপনাদের যদি এরকম কোনো রোগ হয় যেগুলো ডাক্তারের চিকিৎসায় ভালো হচ্ছে না, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে ক্যান্সারের রোগী যাদেরকে ডাক্তার জবাব দিয়েছে যে আমাদের দ্বারা হবে না ভাই, বড় বড় হসপিটাল চিকিৎসা করেছেন কিন্তু ভালো হচ্ছে না, লাস্টে আমার কাছে আসবেন ইনশাল্লাহ। যদি আপনার আয়ু থাকে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ 100% আমার কাছে ভালো হবেই হবে। কারণ কোরআন এত বড় শক্তিশালী আল্লাহর কালাম, আল্লাহ তাআলার কালাম, তার যে কত শক্তি আমার কাছে এলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি ভিডিওটা বেশি বড় করব না। দেশ এবং বিদেশ থেকে যারা চিকিৎসা করতে চাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই ফোন না করে আমার কাছে আসবেন না। আর ক্যান্সারের চিকিৎসা করতে হলে আমার কাছে 7 দিন থাকতে হবে এখানে। 7 দিন আমি ঝাড়ফুঁক করব, ঝাড়ফুঁক করার পর আপনাকে আমি এখান থেকে করে দেবো, এখান থেকে পাঠিয়ে দেবো, বাড়িতে চলে যাবেন। আর আমি তেল আর পানি পরা দিব, সেই পানিটা আপনি ব্যবহার করবেন, তার সঙ্গে ওষুধটা ব্যবহার করবেন। আর যখন আপনি ওষুধটা খাবেন, এই পরা পানি দিয়ে খাবেন, ঠিক আছে, যে জল পরাটা দিয়ে এই ওষুধটা খাবেন। আর পানি যখন কমে যাবে, বড় বোতলের মধ্যে পানি রাখবেন, 2 লিটার বোতলে। যখন পানি অর্ধেক হয়ে যাবে বা আরও কমে যাবে, তখন পানি আরও ঢেলে দিবেন। এবার তেলটা যখন শেষ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, আবার তেল ভরে দিবেন। এভাবে আপনি এগুলো পানিটা ব্যবহার করবেন ইনশাল্লাহ। আর এই ওষুধটা খাবেন, আপনার 3 মাস ওষুধটা খাবেন, খাওয়ার পরে আপনি পরীক্ষা করবেন একবার, ঠিক আছে। কিন্তু ইনশাল্লাহ আপনাকে যখন চিকিৎসা শুরু করে দিব, ঝাড়ফুঁক শুরু করে দিব, ওই দিন থেকে ইনশাল্লাহ আপনার রোগ আপনি নিজে বুঝতে পারবেন, আপনার সঙ্গে যারা আসবে তারা বুঝতে পারবে যে না, সে ভালো হয়ে গেছে, ভালো হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো এই ব্যাপার। তো আপনারা যোগাযোগ করবেন যাদের ক্যান্সার হয়ে গেছে। ওকে বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।